উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আলফাডাঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। তিনি তার বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও স্বনির্ভর করতে হলে সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচির কোনো বিকল্প নেই। গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আমি আমার ছোটবেলার কথা মনে করতে পারি। আমার নানি বাড়ি কিন্তু মৌকা এলাকায়। আমার বিয়ে হচ্ছে এটা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা। তো আমি আমার ছোটবেলায় দেখেছি যে ওইদিকে তো শীতকালে উত্তরবঙ্গে প্রচন্ড শীত পড়ে। প্রচন্ড শীতে আমি গ্রামের মানুষদের দেখেছি মোটা এক ধরনের কাপড় পাওয়া যেত, চিকন পাড়, গাঢ় সবুজ, গাঢ় নীল কালারের কাপড় পাওয়া যেত। এক প্যাচে শুধু ওই তীব্র পৌষ মাসে তীব্র ঠান্ডায় শুধু এক প্যাচের শাড়ি পরে আমি থাকতে দেখেছি। সেখান থেকে এখন আমি যখন এই ৩০-৩২ বছর পরে বাংলাদেশে গ্রামে গঞ্জে দেখি মানুষদের, তখন আমি উন্নতির ছোঁয়াটা কি এটা বুঝতে পারি। এই উন্নতির ছোঁয়া তো একদিনে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার AKM রায়হানুর রহমান এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রভাষ চন্দ্র সেন। এছাড়া মৎস্য কর্মকর্তা তরুণ বসু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং জনপ্রতিনিধি এবং BRDBর সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। গ্রামকে আরও সমৃদ্ধ ও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।